অ্যান্টিভাইরাল রেমডেসিভির সহ 4টি ওষুধ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত এক পরীক্ষায় দেখা গেছে করোনায় আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে এগুলো খুব একটা কার্যকরী নয়। রোগীদের হাসপাতালে থাকার সময় কমানো কিংবা তাদের জীবন বাঁচানোর ক্ষেত্রে এই ওষুধগুলোর কোনো প্রভাব নেই বললেই চলে, থাকলেও খুবই সামান্য। ডব্লিউএইচওর এই গবেষণা প্রতিবেদনটির প্রিপ্রিন্ট সংস্করণ মেড আর্কাইভ সার্ভারে প্রকাশিত হয়েছে। তবে এই গবেষণার ফলাফল এখনো কোনো জার্নাল কর্তৃক পিয়ার রিভিউ হয়নি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ডব্লিউএইচওর গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তিকৃত কোভিড-19 রোগীর সার্বিক মৃত্যুহার, বায়ু চলাচলের সূচনা ও হাসপাতালে অবস্থানের ক্ষেত্রে রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনাভির ও ইন্টারফেরন রেজিমেন্সের প্রভাব সামান্য এবং একেবারে নেই। রেমডেসিভির ইবোলা রোগের জন্য উৎপাদন করেছিল মার্কিন ঔষধ কোম্পানি গিলিয়াড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জরুরি ব্যবহারের জন্য গত 1 মে রেমডেসিভির ওষুধটির অনুমোদন দেয়। এরপর বেশ কয়েকটি দেশে রেমডেসিভির অনুমোদন পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অবস্থানকালে এই ওষুধ গ্রহণ করেছেন। জর্জটাউন ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সহযোগী গবেষণা অধ্যাপক জুলি ফিশার বলেন, এটি নিশ্চিতভাবে হতাশার। আমরা সবাই একটি ম্যাজিক বুলেট প্রত্যাশা করছি, যে ঔষধ আগে থেকেই আমাদের হাতে আছে। আমরা চাইছি সেই ওষুধটি করোনা রোগীদের জন্য নিরাপদ এবং কার্যকর কিনা তা দেখতে। দুর্ভাগ্যজনক যে এই ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফলে রেমডেসিভিরের কোনো সুফল পাওয়ার ইঙ্গিত নেই। ওষুধগুলোর র্যান্ডোমাইজ ট্রায়াল 30টি দেশের 405টি হাসপাতালে পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারী রোগীর সংখ্যা 11,266 জন। এদের মধ্যে 2,750 জনকে রেমডেসিভির, 954 জনকে হাইড্রক্সিক্লোরোকুইন, 1,411 জনকে লোপিনাভির, 651 জনকে ইন্টারফেরনের সঙ্গে লোপিনাভির, 1,412 জনকে শুধু ইন্টারফেরন এবং 4,088 জনকে কোনো পরীক্ষাধীন ওষুধ দেওয়া হয়। এক বিবৃতিতে গিলিয়াড জানিয়েছে, গবেষণার ফলাফলের তথ্য এখনো কোনো গুরুত্বপূর্ণ পর্যালোচনার মধ্য দিয়ে না যাওয়াতে তারা উদ্বিগ্ন। এই গবেষণার ফলাফল থেকে কোনো সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছানো যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের রেমডেসিভিরের একটি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে গিলিয়াড। তাদের তথ্য অনুযায়ী অন্য ঔষধের তুলনায় কোভিড-19 চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারে সেরে ওঠার সময় 5 দিন কমাতে পারে। এছাড়া রেমডেসিভির অক্সিজেন পাওয়া রোগীদের মৃত্যু ঝুঁকি ব্যাপকভাবে কমাতে পারে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল 1062। ডব্লিউএইচওর পরীক্ষার বিষয়ে গিলিয়াড দাবি করেছে, উঠে আসা তথ্য অসঙ্গতিপূর্ণ। তাদের দাবি, পিয়ার রিভিউড জার্নালে একাধিক দৈবচয়ন। নিয়ন্ত্রিত গবেষণার প্রকাশিত ফলাফলে রেমডেসিভিরের ক্লিনিক্যাল সুফলের কথা নিশ্চিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।